টাকা পয়সা কোনো ব্যাপার হলো নাকি? মন যা চাই তাই করে ফেলা দেওয়া লাগবে। বেটা ডাক করলাম চল বাইতেন বাইর হই, মন যেখানে যা চাই সেখানে তাই খরচ করে আসবো। বালিশের নিচেও টাকা জমায় লাভ আছে নাকি? বুড়ো বয়স ওই টাকাগুলো খাবি কিনা? খাওয়ার জন্যও তো দাঁত শক্ত থাকা লাগবে, ঘোরার জন্যও তো মাজা পাউডার শক্ত থাকা লাগবে। তাই জন্য যে স্বপ্ন ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করা লাগবে, যা খাবির ইচ্ছা করে সেগুলো খাওয়া লাগবে, যেখানে ঘুরবির ইচ্ছা করে সেখানে যাওয়া লাগবে, যে জিনিস কিনবির ইচ্ছা করে সেই জিনিসগুলো কিনা লাগবে। কথা আমার একটাই, টাকা পয়সা পানির মতো খরচ করা লাগবে। মনের মধ্যে ইচ্ছে আসার আগে ইচ্ছেগুলো পূরণ করা লাগবে। হ্যাঁ, আপনাদের জন্যও ছাড় আছে, আমার ফলোয়ার্সরা যারা আছেন না তাদের জন্য ঈদের স্পেশাল অফার, স্পেশাল ধামাকা। যার যার ঈদের শপিং করার জন্য টাকা পয়সা লাগবে তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন, আপনাদের পানির মতো টাকা পয়সা বিলাই দিব না। আর সাথে একখানি স্পেশাল রিয়েক্ট, স্পেশাল কমেন্ট করে যাবেন, আপনাদের জন্য স্পেশাল কুপনের ব্যবস্থা করা হয়ে আছে। ভাই রে ভাই, ইদানিং টেকার গরমে আমি চোখে পর্যন্ত দেখতে পারতেছি না, চোখে আমি ঝাপসা দেখতেছি। ভাবতেছি এই ঝাপসা চোখ দিয়ে কেবা করে কেনাকাটা করবো না লাখ লাখ টাকার। আর মানুষের যে লাখ লাখ টাকার শাড়ি জামা কাপড় কিনতেছে তারা কেবা করে চোখে দেখে কেনাকাটা করতেছে। মানে তাদের সাথে একবার মিট করা উচিত আছিল যে তারা টেকার গরমে আমার মতো চোখে দেখতেছে কিনা। রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতেছি ওরে আল্লাহ, তো দেখতেছি আমার হাতে লাগাইনি ফুল গাছ, আমার টেকা দিয়ে লাগাইনি ফুল গাছ। কি ফাইন আছে, এখনো মরি তো যায় নাই। অপেক্ষার প্রহর শেষ করে আমার বোনটা আসলো, তার অপেক্ষায় আমি আসিলাম। আর সে আমাকে চেনেই না, সে আলিপুরাক সাথে করে হাঁটা শুরু করে দিছে। খালা থাকলে মনে হয় এই অবস্থায় হয়, রাস্তাঘাটে সে মায়ের দায়িত্ব পালন করে আর আমি নিজে সিঙ্গেল দাবি করে চলাফেরা করি। বাহ, দুইজন ম্যাচিং হয়ে গেছে, ফাইন তো। আমি যে টেকার গরমে চোখেই দেখতেছে না, আমাকে তারা দামই দেয় না। টেকার গরমে চোখে না দেখতে দেখতে একেবারে ফার্নিচারের দোকানে চলে গেছি, যা পাবো তাই নিয়ে চলে যাবো। বইনে করলাম দেখ যা মন চাই দেখি শুনিলে যা আজকে হাত দেবো সেইটাই তো কিনে দেবো। বইন আমার কথা শুনে তো একেবারে আকাশ থেকে পড়লো। আমি বললাম আকাশ থেকে পড়ার কি আছে, আমি টেকার গরমে এখন আছি, মুড আছে আমার সেরকম টাকা খরচ করার। যেখানে যা দেখতেছি সেটাই ফাইন লাগতেছে, কিন্তু ফাইন তো লাগাইনি যাবিলা, ঘরে আটানি টাটানিরও তো একটা ব্যাপার স্যাপার আছে। রোজা রমজানের দিন ঘুরতে ঘুরতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আমার বেটাটা তো ক্লান্ত হয়ে ঘুরে ঘুরে আইসে আমার কাছে খালি আদর লিছে। যাই হোক, মেলা ফার্নিচার টার্নিচার কিনাটানা হয়ে গেছে, এইবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে। রোজা রমজানের দিন আর বেশিক্ষণ ঘুরবির পারলাম না। কি ফাইন গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগলো? যারা আমাকে বড় লোক এতক্ষণ ভেবে সাধুবাদ জানিয়েছেন, উল্টা আপনাদের সাধুবাদ জানিয়ে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।